মুন্নি বদনাম হয়ে ডার্লিং তেরে লিয়ে। কথিত সাংবাদিক ওরফে হাসিনা দোসর মুন্নি সাহা চাইলেই এখন বলিউডের এই গানটি গাইতে পারেন, কেননা পর্দার মুন্নির মতোই এই মুন্নিরও তার প্রেমিকের জন্য বদনাম হয়ে গেছে। নানান বিতর্কের পর এবার ব্যাংক থেকে বেতন বহির্ভূত শত কোটি টাকারও বেশি লেনদেন তাকে মহা বিপদে ফেলে দিয়েছে। অনেকেই হয়তো মুন্নির এই অর্থ হাসিনার চাটুকারি করে কামানো ভাবছেন, তবে মুন্নি তার এই অর্থের দায় দিয়েছেন নিজের স্বামী তাপসের ওপর। মুন্নির স্বামীকে এই তাপস, কিসের ব্যবসা করে তারা, তাদের অ্যাকাউন্টেই বা কেন এত টাকা? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। হাসিনা সরকার পতনের পরই কথিত সাংবাদিক মুন্নি সাহার নামে নানান অভিযোগ উঠতে শুরু করে। বিশেষ করে হাসিনার ক্ষমতা ব্যবহার করে অবৈধ অর্থ উপার্জনের তথ্য সামনে আসে। তারপরই তদন্তের নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। জানা গেছে মুন্নির ব্যাংক হিসাবে বেতনের বাহিরে জমা হয়েছে 134 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। ছাত্র আন্দোলনের মুখে পতিত হাসিনা সরকার দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। এখানেই শেষ নয়, গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে 165 রোজাগ্রিনে মুন্নি সাহার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। বাংলাদেশে ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালে 2 মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নি সাহার। ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51 কোটি 50 লাখ টাকার ঋণ নেওয়া হয়। সে ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল 2017 সালে সুদ মওকুফ করা হয় 25 কোটি 78 লাখ টাকার। ভাবতে পারেন, বাংলাদেশের ব্যাংকগুলো যেখানে গরিবের 2 টাকা মওকুফ করে না, সেখানে মুন্নিদের 25 কোটি টাকা মওকুফ করে দেয়। এটা কি এমনি এমনি হয়ে গেছে? ধারণা করা হচ্ছে হাসিনা আমলে মুন্নি তার ক্ষমতার ব্যবহারেই ব্যাংক থেকে এই সুযোগ নেয়। এদিকে ফান্দে পড়ে মুন্নি তার স্বামীকে সামনে এনেছে। নানান সময় সে নিজেকে অবিবাহিত বলে দাবি করলেও এখন বিবাহিত বলছে। 2016 সালে দৈনিক প্রতিদিনের সংবাদে এক সাক্ষাৎকারে মুন্নি সাহা বলেছিলেন তিনি সাংবাদিকতা করতে গিয়ে বিয়ে করার সময় পাননি। পারিবারিক চাপ ছিল, কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, তাই আর বিয়ে নিয়ে ভাবছি না। প্রতিবেদকের একটি প্রশ্ন ছিল, প্রেম হয়েছিল কখনো? ওই প্রশ্নের উত্তরে মুন্নি সাহা বলেছিলেন, প্রেম ঠিক না, খুব ভালো বন্ধুত্ব। তাপসদা মানে কবির হোসেন তাপস ব্যবসায়ী, তাপসদাও বিয়ে করেননি। আমরা দুজনে একসঙ্গে বিয়ে করার সময় পাইনি। আমি বোধহয় প্রেমই করতে চেয়েছি, বিয়ে করতে চাইনি। বিয়ে করলে তো প্রেম থাকে না। ওই প্রতিবেদক আরও প্রশ্ন করেন, কখনো মনে হয় না বিয়ে করলে ভালো হতো, সংসার ছেলে মেয়ে থাকত? মুন্নি সাহার সাফ জবাব, না, মনে হয়নি। পরবর্তীতে মুন্নি সাহা ও কবির হোসেন তাপসের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে প্রেম করেছে, আর অনেকদিন ধরে তারা একসঙ্গেও থাকছে। তবে বিয়ে করেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। বিয়ে করুক বা না করুক, আপাতত বিপদে পড়ে মুন্নি নিজেকে বিবাহিতই দাবি করছে, যদিও সেভাবে বিস্তারিত বলেননি। তবে কবির হোসেন তাপসকে স্বামী মেনে নিয়েছেন। 134 কোটি টাকার ব্যাখ্যা দিতে গিয়ে আকারে ইঙ্গিতে কবির হোসেন তাপসকে স্বামী মেনে নিয়ে জানান, দেশের অনেকগুলো নিউজ পোর্টাল এবং দৈনিকে আমার অ্যাকাউন্টে কত টাকা তা নিয়ে কিছু মিসলিডিং হেডলাইন দেখে বিস্মিত হয়েছি। অনেকেই আমার অ্যাকাউন্টে 134 কোটি টাকা এমন ফটোকার্ড বানিয়ে ক্লিক নিচ্ছেন, যেখানে রিপোর্টে পরিষ্কার করে লিখেছেন মুন্নি সাহার স্বামীর বিজনেস অ্যাকাউন্ট MS প্রমোশনসের লেনদেনের কথা। একটি ফেসবুক পোস্টে মুন্নি দাবি করেছে কবির হোসেন তাপস একজন ব্যবসায়ী। 2002 সাল থেকে তার বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে গিয়ে শুধু নমিনি হিসেবে আমার নাম দিয়েছেন। তার কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো পার্টনারশিপ নেই, আমি তার কোনো গ্যারান্টারও নই। 2007 সালে তিনি প্রমোশন নামে আরেকটি কোম্পানি খোলেন। আবারও বলছি, ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে গিয়ে শুধু নমিনি হিসেবেই আমার নাম দিয়েছেন। তার কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো পার্টনারশিপ নেই। সেটা না হয় বোঝা গেল, ব্যাংক অ্যাকাউন্ট তার না, তার স্বামীর। এখন প্রশ্ন হলো, তার স্বামীর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো, আর হাসিনা পলায়নের পরই কেন প্রায় সব টাকা তুলে ফেলা হলো? এ নিয়ে মুন্নি জানিয়েছে,
134 কোটি টাকা তার স্বামীর টোটাল লেনদেনের হিসাব। মুন্নির মতে বাংলাদেশের বাস্তবতায় একটি বিজ্ঞাপনী সংস্থার এই দীর্ঘ সময়ে লেনদেন মাত্র 134 কোটি টাকা। এটা খুব স্বাভাবিক। মুন্নি তার পোস্টে নিজেকে সাক্ষাৎ একজন ফেরেস্তা হিসাবে উপস্থাপনের চেষ্টা করেছে। বাংলার পাশাপাশি তার দাদাবাবু ও আন্তর্জাতিক গণমাধ্যমে নজরের জন্য ইংলিশেও লিখে দিয়েছে। সাধু শাস্তে পোস্টে লিখেছে, যে কোনো রাজনৈতিক পালাবদলে বাংলাদেশ ব্যাংক ইন্টেলিজেন্স ইউনিট যে কারোরই হিসাব চাইতে পারেন। সে তালিকায় সাংবাদিক হিসেবে অনেকের সাথে আমার নাম ছিল এবং কর্তৃপক্ষ দক্ষতা ও নিষ্ঠার সাথে অনুসন্ধান করেছে বলে আমার বিশ্বাস। টাকা পয়সার বিষয়ে সে জানিয়েছে, আমি জানি এ ঘটনায় আমি যত ব্যাখ্যাই দেই না কেন, আমার নামের পাশে মিথ্যা অপপ্রচার কিছু শুনতেই বিশ্বাস করতেই একদল মরিয়া হয়ে আছেন। এমন একটা ভাব নিচ্ছেন যেন তাকে ফেরেস্তার মতো নিষ্পাপ মনে করতে হবে। সে নিজেও জানে গত সরকারের আমলে কত রকম আকাম করেছে, আর সেজন্যই এভাবে বলতেছে। এমনকি পোস্টে সে হাসিনার বিরুদ্ধেও লিখেছে, বলেছি যদিও আমাকে স্বৈরাচারের দোষর হিসাবে ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছে, গত 14-15 বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার পুরোটাই যে ভুল তা অন্তত এ ধরনের ইনভেস্টিগেশনে প্রমাণিত হল। মুন্নি বলে, বিগত ফ্যাসিবাদী সরকারের দোষর হিসাবে ট্যাগ দিল গত 10 বছর আমি এবং আমার মতো আরও 2-1 সেলিব্রিটি সাংবাদিক সরকারি অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কভার করার তালিকায় নিষিদ্ধ ছিলাম। 1 টাকার খবর নামের অনলাইনের অনুমতিপত্র ও সাবেক তথ্যমন্ত্রী দেন নাই। মুন্নিকে নিষিদ্ধের কারণ ছিল সে গোপনে হাসিনার ভিডিও করেছিল ও সেই তথ্য ভারতের হাতে পৌঁছে দিতে চেয়েছিল। হাসিনা নিজের ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই বলে সে তো গোপন ভিডিও পাচারে খুশি হতে পারে না, আর সেজন্যই মুন্নিকে নিষিদ্ধ করেছিল। এবার মুন্নি নিজে স্বীকার করে এটাই প্রমাণ করল আসলে সে এর সদস্য হিসাবে কাজ করে। এখানেই শেষ নয়, মুন্নি যেন তার পোস্টে দুনিয়ার সব ন্যাকা কান্না তুলে ধরেছে। পোস্ট পড়তে গেলে যে কারো কান্নাও চলে আসতে পারে, ভাবতে পারে আহারে নিষ্পাপ শিশুটা। সে লিখেছে, শাহ পরিবারের জন্ম বলে আমাকে ভারতের দালাল বলতে মুখিয়ে থাকা মানুষগুলো অন্তত এই সরকারের স্বচ্ছ অনুসন্ধান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা অন্ধত্ব নিয়ে আমার উপর অবিচার করা হয়েছে, যেটা গত 15-16 বছর ধরেই আমাকে সহ্য করতে হয়েছে। নিজে আজীবন হলুদ সাংবাদিকতা করে এখন সাংবাদিকদের সে পরামর্শ দিতেও ভুলেনি। সে লিখেছে, রিপোর্টে আমার সাথে জড়িয়ে কবির হোসেন তাপসের অ্যাকাউন্টে 14 কোটি টাকার স্থিতির খবর যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা ভুল ফটো কাট করে মুন্নি শাহর অ্যাকাউন্টে 134 কোটি টাকা লিখেছেন তাদের প্রতি দোয়া রইল, যেন তারা বিভ্রান্তিমূলক হেডলাইন সাংবাদিকতা থেকে নিয়মের সাংবাদিকতা সম্মানের সাথে চর্চা করতে পারেন। যাই হোক, মুন্নিকে নিয়ে নেটিজেনদের বয়ান হল তার বিরুদ্ধে খুনের মামলা আছে, তাকে দ্রুত গ্রেফতার করা হোক ও তার নামের সকল সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক। দর্শক, এই দাবির সাথে আপনিও একমত কিনা কমেন্টে এক্ষুনি জানিয়ে দিন। ধন্যবাদ।